দোরগড়ায় বাংলা নববর্ষ। বাঙালির প্রাণের এই উৎসবকে ঘিরে প্রতি বছরই চাহিদা বাড়ে পান্তা ইলিশের। তবে পহেলা বৈশাখ আসার আগেই যেন আগুনের আঁচ লেগেছে ইলিশের বাজারে। এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে কয়েক গুণ, যা সাধারণ ক্রেতাদের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। পহেলা বৈশাখ মানে বাঙালির ঘরে ঘরে উৎসবের আমেজ, আর সে আমেজের বড় একটি অংশ জুড়ে থাকে ঐতিহ্যবাহী পান্তা ইলিশ। কিন্তু উৎসবের আনন্দ ম্লান করে দিচ্ছে ইলিশের আকাশচুম্বী দাম। রাজধানীর কারওয়ান বাজার থেকে শুরু করে যাত্রাবাড়ি, সবখানেই একই চিত্র। গত এক সপ্তাহে কেজি প্রতি ইলিশের দাম বেড়েছে 500 থেকে 800 টাকা পর্যন্ত। বাজারে মানভেদে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2500 থেকে 3000 টাকায়, আর 1.5 কেজি বা তার বেশি ওজনের ইলিশের দাম সাধারণের ধরাছোঁয়ার বাইরে। সাধারণ ক্রেতারা বলছেন, উৎসবের আগে ইলিশ কেনা এখন বিলাসিতা। মধ্যবিত্তের অনেককেই দেখা গেছে ইলিশের বদলে রুই বা কাতল মাছ নিয়ে ফিরতে। খুচরা বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারে মাছের সংকট ও দাম বেশি। তবে অনুসন্ধানে জানা গেছে ভিন্ন তথ্য। বৈশাখ সামনে রেখে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী হিমাগারে রাখা মাছ বাজারে ছেড়ে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের মুনাফা। এছাড়া বাজারে জাটকা সংরক্ষণ মৌসুম হয়, বাজারে টাটকা ইলিশের যোগানও বেশ কম। বিশ্লেষকরা বলছেন, পান্তা ইলিশের সংস্কৃতি এখন ঐতিহ্যের চেয়ে বেশি বাণিজ্যিক রূপ নিয়েছে। কৃত্রিম সংকট রোধে কঠোর বাজার তদারকি এখন সময়ের দাবি। তা না হলে পহেলা বৈশাখের এই ঐতিহ্য সাধারণ মানুষের পাত থেকে চিরতরে হারিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হবে। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।